প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধানের জমি, ধান লাগানো আছে। এই ধানের জমিতে যে আগাছা হয়েছে, আগাছা মানে ঘাস যেগুলো হয়েছে, ঘাসগুলো বাছা হচ্ছে। আমাদের পাট যেটা বলে লেবার বলে, এই লেবারগুলো ঘাস বাছছে। দেখুন কি সুন্দর করে। এখানে যে গুঙ্গাল আছে, আচ্ছা আচ্ছা, আপনারা ঘাস বাছছেন? ঘাস বাছছেন? ফার্টিলাইজার, এই যে বিষ, স্প্রে বিষ, স্প্রে বিষ। আচ্ছা, প্রিয় দর্শক দেখুন, এই যে ঘাস বাছছে সবাই মিলে, কি সুন্দর করে ঘাস বাছছে। ওদিকে বেটা ছেলে। আপনারা ঘাস বাছছেন? কত করে পাট দিবে দাম? দাম এখন ডাল সিজন তো একটু কম। কত করে তাও? দাম 500 টাকা 300 টাকা। 500 টাকা 300 টাকা। মহিলারা 300। যারা মহিলা লেবার মানে ওমেন, তাদের হলো 350। কেন? এরা তো ভালো কাজ করে, কম টাকা দেবে কেন? এরা তো ঠিক না, তো অন্যায়, এটা বৈষম্য। এটা আরে আপনারে কত? আপনারে বেশি? 500 টাকা। এটা আমার হলো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, ছাড়বো না, এ সমস্যা না, এগুলা ছাড়লে এটা তো খারাপ জিনিস না। ইয়া তো আপনারা কতক্ষণ পর্যন্ত কাজ করবেন? 12টা, দুপুর 12টা লাগাইছেন, সকাল 6টা বা 7টা নাকি? 5:30টার সময় লাগা। 5:30? এত আগে? কিন্তু আমি কষ্ট পেলাম যে মহিলা মানুষের যে কাজ করতে সুন্দর করে, এর কাজের এত পাটের দাম কম হলো কেন? মহিলা মানুষকে অবহেলা করতে হবে? হ্যাঁ, আরে ভালো কাজ করে। এই ধান কত দিন পর উঠতে পারে অনুমানিক? আর 1.5 মাস টাইম নেবে ধানে। 1.5 মাস বা 2 মাস তারপর উঠবে। এই ধানের মাটিতে কি ছিল আগে? ও, আলুর মাটি, এটা তাইলে ছিল আগে। ঘাস বাছা হচ্ছে। প্রিয় দর্শক, কি সুন্দর যত্ন করে দেখেন। আপনি কি এগুলো ঘাস ছিল কি কাক খাবেন? এগুলো ছাগলে খাবেন? ছাগল কয়টা আছে আপনার? 6টা ছাগল। কৃষকে দেখেন শুরু করে দিয়েছে, যে ঘাস কাটছে, ছাগলে খাওয়াবে। হ্যাঁ, তো কেউ ঘাস বাছছে জমির, কেউ ছাগলের জন্য ঘাস কাটছে, এরকম। হ্যাঁ, আপনারা ওই যে ড্রেনে দয়া করে একটু ফেলবেন না, তাহলে পানি যাতে বাধা হয়। হ্যাঁ, সবারই সমস্যা। ওকে, জানো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কি করে ঘাস বাছা হচ্ছে সুন্দর করে। স্থানীয় আমরা আছি মাঠে, ধানের মাঠে আছি। প্রিয় দর্শক, যে এখানে বিষ গোলা হচ্ছে, জমিতে দেওয়া হবে। এই বিষ দেওয়ার পক্ষে আমি না। আর 20 হলো, এটা আমার 4 কোটা 20 হলো। তো আপনার নাম কি প্লিজ? থামরা পরে এখন থামো তো। 4 কোটা 4 কোটা পরে কটা দিয়ে দি। আরে খালি গিয়ে একবার গাড়ো হয়ে ধোয়া দেয়। এটা পরে ঢোকাই। এই যে বীজগুলো হচ্ছে, মাপ করা হচ্ছে। হ্যাঁ, কোন জমিতে কতটি দিবে সব মাপ করা হচ্ছে। আর এই যে কি দৃশ্য, প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখেন। যাচ্ছে
ড্রেন দিয়ে পানি আসছে, এই পানিটা আসছে, এই পানি আসছে। ওইলে বুনো আগে ঢেলে লে, তারপর অল্প করে আবার ঢেলে দে, এর ভিতর ঝাঁকি মারলি হয়ে যায়। তুমি আমার কথা লিখছেন না, তুমি খালি তোমার কথা শুনছো। অল্প করে এটা ঢেলে নাও। এই সাপে কামড়ার জামা। আপনাকে সাপে কামড়াইছে? তো ওটা কি সাপ বুঝতে পেরেছেন? না, ওই দেখা যায়নি, দেখা যায়নি? দৌড়েই হবে তাহলে। তাই? থেমে গেল তো। তো যাই হোক, আপনার সাপে কামড়াইছে, আপনার ব্যবস্থা নিতে হবে তো। হ্যাঁ, তো যাই হোক, আপনি ওই কী কাজ করছেন? বীজ দেওয়া? বীজ দাও, বীজ দাও। বীজ দেওয়া জমিতে? হ্যাঁ, সকালে লেগেছেন? হুম, আচ্ছা আচ্ছা, শেষ করুন 12টার দিক না 1টার দিক? 3টের দিক। 3টার দিক, আচ্ছা। তো এখন ঘটনা হলো, আপনার নাম প্লিজ, নাম, আপনার নাম কি? নাম শুনে কাম কি? নাম বললে একটু ভালো হয়, আমরা পরিচিত হলাম, আপনাকে চিনি না জানি না, প্লিজ। আলিমুদ্দিন। আলিমুদ্দিন, ওকে ওকে। আপনার বাসা? তানোরমুদ্দিন। ও, তানোর, গ্রাম তানোর, নাম হলো আলী, মোহাম্মদ আলী। উনি বীজ দিবেন, উনি লেবার। ওনার পাটের দাম ক টাকা বলবে না মনে হয় নাকি? পাটের দাম ক টাকা? 550 টাকা। 550 টাকা পাটের দাম। প্রিয় দর্শক, এই যে বড় ভাই, আপনি ভালো আছেন? আর আপনি কি করছেন এখানে ভাইয়া? এখানে জমি কাজ করছি, কি কাজ? পানি লাগা কাজ। পানি নিচ্ছেন? কোন জায়গায় আপনার জমি? জমিটা কোথায়? কোন দিকে? কোন দিকে, কোন জায়গায় একটু হাতে দেখা দিতে পারবেন? দক্ষিণ পাশে। দক্ষিণ এদিকে? হ্যাঁ। ও, কত জমি আপনার লাগানো? 2.5 বিঘা। 2.5 বিঘা। এটা আলু মাটি না কিসের মাটি? আলুর মাটি। আলুর মাটি। কত দিন নিয়েছেন ভাইয়া বলতে পারবেন? 10.5। 10,500 টাকা। তো লাভ হবে মনে হচ্ছে? লস হবে মনে হচ্ছে। হ্যাঁ, খরচ বেশি। খরচ বেশি, ধানের দাম বেশি থাকলে একটু লাভ হতে পারে। লাভ হতে পারে। আচ্ছা আচ্ছা। তো এই পানি যেটা যাচ্ছে, গান বলার সাথে এই পানি আপনি নেবেন? না, সবাই মিলে। ও, সবাই মিলে নিচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো আপনার বাসা কোথায়? তানোর। তানোর বাসা? তানোর। ও, তানোর বাসা। আপনি ওই জমি আবাদ টাবাদ করেন, কৃষি করে নিলে বেলা অনেকদিন যাবত? হ্যাঁ। এগুলাই কাজ আপনার? ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ। ছেলে কটা? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ভালো, গুড গুড অ্যাডভাইস। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন, আবার দেখা হবে কোনো দিন। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, আপনারা ওই যে পানি দিচ্ছে, কেউ বীজ দিচ্ছে, কেউ ঘাস বাছছে, এরকম আমরা দৃশ্য কম দেখতে পাই। সেই দৃশ্যটা আজকে আমরা দেখতে পেলাম। ওকে, আমরা এখন ওই দেখছি যে, প্রিয় দর্শক, এই যে দেখুন মহিলা যে লেবার, ওরা কাজ করছে। বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, বাংলাদেশের শিল্প কলকারখানা হওয়া উচিত, যেন সবাই যেন কাজ করে, এইভাবে জমিতে যেন কাজ না করে। যে কত মহিলা মানুষ কষ্ট করে কাজ করছে, কত পুরুষ মানুষ কাজ করছে। কলকারখানার দরকার, ইন্ডাস্ট্রির দরকার। ইন্ডাস্ট্রি কলকারখানা হলে পারে বেকারত্ব কমবে। অনেক শিক্ষিত আছে, বেকার। ডক্টর ইউনূস সহ ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী হবে, তারা যেন এই কথাটা শুনতে পায়, বর্তমানে যে আছে সে যেন শুনতে পায়। দয়া করে আপনারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য কলকারখানা ও দেশের একটা ডিসিপ্লিন ও বাহির রাষ্ট্রে যেন টাকা পাচার না হয়, সেই ব্যবস্থা এটা করুন। আর নির্বাচনের ব্যবস্থা যেন 3 থেকে 4 বছর পর পর হয়, এরকম একটা ব্যবস্থা করুন দয়া করে। আর ইউনূস সরকারকে কমপক্ষে 3 থেকে 4 বছর একটা সময় দিন, সে দেশটাকে একটু গুছিয়ে নিয়ে আসুক, সময় দিন। আর বিদেশি রাষ্ট্রের সাথে একটু আপনারা কন্ট্যাক্ট করেন, চুক্তি করেন, এগ্রিমেন্ট করেন, যেন বাংলাদেশ থেকে শ্রমিক নেয় বা স্টুডেন্ট নেয়, এবং তারা যেন এসে বাংলাদেশে কলকারখানা করে। ওকে, প্রিয় দর্শক,
ধান এই যে এদিকে ধান কিছুটা বাড়াচ্ছে। আমাদের বাংলাদেশের ধান, আলু, গম, সরিষা এগুলো প্রধান শস্য এবং মাছ হয় নদীতে, পুকুরে, এগুলো লেই বাঙালি। আজকের মতো এখানেই। প্রিয় দর্শক, আপনারা সামনের একটি ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।